আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ডেজার্ট ফক্স অর্থাৎ মরুভূমির শিয়ালদের গর্জনে কাঁপছে পুরো ফুটবল বিশ্ব। কোচ পেতকোভিচের যুগে আলজেরিয়ার এক রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে বিশ্ব ফুটবলে। তারা এখন বিশ্বকাপ মঞ্চে দাপিয়ে বেড়ানোর জন্য তৈরি। 2023 আফ্রিকান কাপ অব নেশনস থেকে হতাশাজনক বিদায়ের পর আলজেরিয়া ফুটবল দল এখন সম্পূর্ণ নতুন রূপে ফিরে এসেছে। 2024 সালের ফেব্রুয়ারিতে ভ্লাদিমির পেতকোভিচ দায়িত্ব নেওয়ার পর দলটির মানসিকতা এবং খেলার ধরনে আমূল পরিবর্তন এসেছে। চলুন তাদের সাম্প্রতিক সাফল্য এবং তাদের শক্তি নিয়ে বিচার বিশ্লেষণ করি, কারণ আর্জেন্টিনাকে বিশ্বকাপে গ্রুপ পর্বে এই আলজেরিয়ার মুখোমুখি হতে হবে। আলজেরিয়ার রয়েছে একজন মাস্টারমাইন্ড কোচ, তিনি হচ্ছেন ভ্লাদিমির পেতকোভিচ। সুইজারল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ পেতকোভিচ আলজেরীয় ইউরোপীয় ডিসিপ্লিন এবং আফ্রিকান শক্তির এক দারুণ সংমিশ্রণ ঘটিয়েছেন। তাই বর্তমানে আলজেরিয়া ফুটবল দল হয়ে উঠেছে এক বিশাল শক্তি। ভ্লাদিমির পেতকোভিচের রয়েছে অসাধারণ অভিজ্ঞতা। তিনি সুইজারল্যান্ডকে ইউরো 2020 এর কোয়ার্টার ফাইনালে তুলে বিশ্বজুড়ে নজর কেড়েছিলেন। তার কৌশল কি? পেতকোভিচ মূলত আক্রমণাত্মক 3-4-3 অথবা 4-3-3 ফরমেশনে খেলতে পছন্দ করেন। তার প্রধান লক্ষ্য হল দলের মধ্যে ঐক্য বজায় রাখা এবং নিখুঁত ট্যাকটিক্যাল ডিসিপ্লিন নিশ্চিত করা। 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া এবং সম্প্রতি তাদের রয়েছে দাপুটে এক ফর্ম। আলজেরিয়া ইতিমধ্যেই অত্যন্ত দাপটের সাথে 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। তাদের সাম্প্রতিক পারফরমেন্স লক্ষ্য করে দেখা যায় তারা এখন যে কোনো বড় দলের জন্য এক আতঙ্কের নাম। সর্বশেষ 9 অক্টোবর 2025 সালে কি করেছিল? আলজেরিয়া সোমালিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছিল সেই ম্যাচে। সেটা ছিল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। এরপর 14 অক্টোবর 2025 সালে আলজেরিয়া কি করেছিল? উগান্ডার বিপক্ষে 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করেছিল আলজেরিয়া। আর সর্বশেষ 24 ডিসেম্বর 2025 সালে আলজেরিয়া কি করেছে? আফ্রিকান নেশনস কাপের গ্রুপ পর্বে সুদানকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে এবং এই টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে আলজেরিয়া। চলুন আলজেরিয়ার স্কোয়াড অ্যানালাইসিস করি। আলজেরিয়া দলে রয়েছে তারুণ্য এবং অভিজ্ঞতার এক অসাধারণ ভারসাম্য। বর্তমানে আলজেরিয়ার স্কোয়াডে অভিজ্ঞতার পাশাপাশি ইউরোপ কাঁপানো তরুণদের ছড়াছড়ি। তাদের সবচেয়ে বড় তারকা হচ্ছে ম্যান সিটিতে খেলা রিয়াদ মাহরেজ। অধিনায়ক মাহরেজ এখনও এই দলের নিউক্লিয়াস। সুদানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করে তিনি প্রমাণ করেছেন তার ধার এখনও কমেনি এবং তিনি আলজেরিয়া দলের মূল কাণ্ডারি। এছাড়া রয়েছেন রাইয়াত আইত নুরি। ম্যানচেস্টার সিটির এই লেফট ব্যাক বর্তমানে আলজেরিয়ার সবচেয়ে দামি খেলোয়াড়। তার ট্যাকটিক্যাল জ্ঞান এবং গতি দলকে অন্য মাত্রা দিয়েছে। আরেকজন প্লেয়ার হচ্ছেন ইসমাইল বেনাসের। আলজেরিয়া মাঝমাঠের জেনারেল ইসমাইল বেনাসের বর্তমানে ডাইনামো জাগরেবে লোনে খেলছেন। তার রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয় কোয়ালিটি রয়েছে এবং বলা যায় আলজেরিয়ার ডিফেন্স এবং অ্যাটাকের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন এই ইসমাইল বেনাসের। এছাড়াও তাদের রয়েছে মোহাম্মদ আমৌরা। বলসবুর্গের এই ফরওয়ার্ড বর্তমান দলের গোল মেশিন। গত কয়েক ম্যাচে তার গোল করার ক্ষমতা প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মরক্কোতে চলমান 2025 আফ্রিকান কাপ অব নেশনসে আলজেরিয়াকে অন্যতম ফেভারিট টিম হিসেবে ধরা হচ্ছে। তাদের বর্তমান স্কোয়াডের গড় বয়স মাত্র 26.8 বছর, যা একটি আদর্শ উইনিং সাইড নির্দেশ করছে। আলজেরিয়ার কোচ পেতকোভিচ দলকে শিখিয়েছেন কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে সুযোগ কাজে লাগাতে হয়। তাই বর্তমান ফুটবলে আলজেরিয়াকে একটি শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে জয় পেতে হলে আর্জেন্টিনাকে তাদের সর্বোচ্চ খেলাটাই খেলতে হবে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।